নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কার্তিক মাসের 20 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের 156তম অধ্যায়ে পাণ্ডবদের সঙ্গে মহর্ষি ব্যাসদেবের সাক্ষাৎকার পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে রাজা জন্মেঞ্জয়, মায়ের সঙ্গে পাণ্ডবগণ বলকল পরে জটা ধারণ করে তপস্বীর বেশ ধারণ করে বনে বনে ভ্রমণ করে মৎস্য, ত্রিগর্ত, পাঞ্চাল, কীচক প্রভৃতি নানা দেশের মধ্যে পরম রমণীয় অরণ্যে ভ্রমণ করতে করতে চললেন। তারা শীঘ্রই গমন করার জন্য স্থান বিশেষে নিজের মাতাকে পিঠে বহন করতে লাগলেন। গমনের সময় তারা উপনিষদ, বেদাঙ্গ এবং নীতিশাস্ত্র অধ্যয়ন করতেন। এইভাবে তারা গমন করতে করতে একদিন পিতামহ ব্যাসদেবকে দেখতে পেলেন। তখন তারা মায়ের সঙ্গে ভগবান ব্যাসদেবকে অভিবাদন করে হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে রইলেন। ব্যাসদেব তখন নিজের পৌত্রদের দুরবস্থা দেখে সান্ত্বনা বাক্যে বললেন, হে ভরত বংশবতংশ, ধৃতরাষ্ট্রের পুত্রেরা অধর্ম কাজ করে তোমাদেরকে এমন দুরবস্থা করেছে তা আমি এর আগেই বুঝতে পেরেছি। তার জন্য তোমাদের মঙ্গলের জন্য এই স্থানে আমি উপস্থিত হয়েছি। হে বৎসগণ, বিষণ্ণ হও না, তোমরা পরিণামে পরম সুখী হবে। যদিও ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তোমরা আমার কাছে সমান স্নেহের পাত্র, কিন্তু আমি এখন তোমাদেরকে ধৃতরাষ্ট্রের পুত্রদের থেকেও অধিক স্নেহ করি। কারণ দীন দরিদ্র এবং শিশু সকলের স্নেহের পাত্র হয়। আমি স্নেহবশে তোমাদের মঙ্গলের জন্য এসেছি। এখন তোমরা এই নগরে কিছুটা দূরে বাস করে আমার পুনরাগমনের জন্য প্রতীক্ষা করো। সত্যবতী পুত্র ব্যাসদেব পাণ্ডবদেরকে এমন আশ্বাস দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে একচক্র নগরীতে গমন করলেন এবং সেখানে উপস্থিত হয়ে কুন্তিকে আশ্বাস দিয়ে বলতে লাগলেন, হে পুত্রী, এই তোমার জ্যেষ্ঠ পুত্র পুরুষ শ্রেষ্ঠ যুধিষ্ঠির অসাধারণ ধর্মপরায়ণ। এ নিজের ধর্ম বলে এবং ভীম অর্জুন নিজের বাহুবলে এই শশাগড়া পৃথিবী জয় করে সমস্ত রাজাদেরকে শাসন করবেন। এরা 5 ভ্রাতাই মহাবল পরাক্রান্ত এবং সুস্থ মনে স্বাচ্ছন্দ্যে নিজের রাজ্যে সর্বদা বিরাজমান থাকবে। বাহুবলে সমস্ত পৃথিবী জয় করে বহু দক্ষিণ, রাজসূয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং ভোগ সাধন দ্বারা শহীদবর্গকে সুখী করে পরম সুখে নিজের পিতৃপিতামহের রাজ্য ভোগ করবেন। কখনো এই কথার অন্যথা হবে না। ভগবান কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কুন্তিকে এমন আশ্বাস দিয়ে এক ব্রাহ্মণের আলয়ে তাদেরকে রেখে যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে ধর্মাত্মা, তুমি মাতা এবং ভাতৃদের সঙ্গে এখানেই পরম সুখে বাস করো। 1 মাস পূর্ণ হলে আমি পুনরায় এখানে আসব। তারপর তারা সকলে হাত জোড় করে যথা আজ্ঞা ভগবান বলে তার উপদেশ বাক্য স্বীকার করলেন।
ভগবান ব্যাসদেবও সেখান থেকে প্রস্থান করলেন। আজ মহাভারতের আদি পর্বের 156তম অধ্যায়ে পাণ্ডবদের সঙ্গে মহর্ষি ব্যাসদেবের সাক্ষাৎকার পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ঠিকাদারিতে লাভ। বৃষ, মানসিক শান্তি। মিথুন, অর্থ অপহরণ। কর্কট, পতন আশঙ্কা। সিংহ, বিদ্যায় সাফল্য। কন্যা, শিরপীড়া। তুলা, অনুদান লাভ। বৃশ্চিক, কর্মচারী সমস্যা। ধনু, দন্তরোগে কষ্ট। মকর, পাওনা আদায়। কুম্ভ, বাতজ বেদনা। মীন, বিফল মনোরথ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।